আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের ভিতরে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادت إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله পাক রব্বুল ইজ্জতে কারীম মুমিনের পাঁচটা সিফাত সম্পর্কে এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কারীম বর্ণনা করলেন যে এই পাঁচটা সিফাত যেই মানুষের ভিতরে হবে সেই জন্য একজন ব্যক্তি প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটা সিফাত আমি আপনি বললে কাম হবে না। কোরআনের যে ডিসিশন সেই ডিসিশন মতে যদি আপনি পড়ুন তাহলে আপনি একজন কামিল মুমিন। এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর হলো মুমিন হলো তারা যদি তাদের সম্মুখে যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কারীমের নাম লওয়া হয়, তাজকিরা করা হয়, স্মরণ যদি করা হয় তাহলে তার দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখন বলুন যে আমরা আল্লাহ পাকের নাম লওয়ার পরে আমাদের দিলের ভিতরে ভয় লাগে কি? হ্যাঁ, আজকে দেখেন এটাই তো আল্লাহ রাব্বুল ইজ্জতেরই তাজকিরা হইতেছে নাকি কোন গো? তারপরে বাজারে মানুষ নাই গো। তাহলে মুমিন কারা এখনই একদম সাফা সাফা বোঝা যায়, হ্যাঁ না? আল্লাহ জ্ঞান দিয়েছে তো। এই যে হুজুর একটা আয়াত বলছে না, লাহুম কুলুবুল্লাহি লা ইয়াফকাহুনা বিহা, যে আকল মানুষকে দিয়েছেন, হ্যাঁ, সব বোঝার শক্তি আল্লাহ পাকে দিয়েছেন। যদি সেই জ্ঞান থাকার পরেও যদি আমরা না বুঝ হই তাহলে আমাদের মতন হতভাগা আর কেউ হইতে পারে না। কেমন ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করা উচিত? ভয় করার মতো ভয়, মহব্বত করার মতো মহব্বত। তার কারণ হলো এমন ভয় এবং মহব্বতের মাঝখানে যে বস্তুটা, এই মহব্বতের বস্তুটার নামই হলো তাকওয়া। আল্লাহ দেখে ভয় করো, হ্যাঁ, আল্লাহ দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো যদি তোমার ভিতরে ভয় হয় তাহলে নিশ্চয় তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি একজন প্রকৃত মুমিন হইতে পারবা।